হ্যালো বন্ধুরা, সারঙ্গান বড় কাপ সবাইকে স্বাগত। যেহেতু এখন শীতকাল, তার জন্য একটু বড়ি বানাতে হয়। ইচ্ছেও করো শীতকাল দেখলে বড়ি বানিয়ে নেওয়ার জন্য সারা বছরের জন্যে। আমি দেখুন ডালটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে পরিষ্কার করে এবারে মিক্সিতে পেস্ট করে নেব। আমি দুই ধরনের মশলা বড়ি বানাবো আজকের। সমস্ত ডাল আমার পেস্ট হয়ে গেছে। যে মশলা বড়ি বানাবো তার জন্য দেখতে পাচ্ছেন ধনে পাতা নিয়েছি, আর নিয়েছি কয়েক টুকরো আদা কুচি, আর নেব কয়েকটি কাঁচা লঙ্কা। এতে জল দিলে হবে না, এইভাবে পেস্ট করে নিতে হবে। ডালটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি। এই ডালটাতে ডালের পেস্টটা দিয়ে দিলাম ধনে পাতার পেস্টটা, আর দিলাম পুরের মতন নুন। দেওতে আর কিছু দেব না। আর অন্য যে ডালের পেস্টটা ছিল সেই ডালের পেস্টটাতে দিলাম আদা বাটা, আর দিলাম পরিমাণ মতন নুন। আর দেব অল্প একটু পরিমাণে হিং, আর দেব মৌরি। হাতে একটু ক্রাশ করে মৌরি দিয়ে দেবো। এরপরে ডালটা ভালো করে ফিটিয়ে নিতে হবে। তার আগেই ছাদে চলে এসেছি, এসে একটা মাদুর পেতে দিয়েছি, আর তার উপরে দিলাম ধোয়া পরিষ্কার একটা সাদা ধুতি। তারপর যে কোনো কাপড় ব্যবহার করতে পারেন, পরিষ্কার হলেই হবে, কিন্তু সাদা ধুতি দিলে দেখতে খুব ভালো লাগে, ওই জন্য আমি সাদা ধুতি ব্যবহার করেছি। ধুতিটা ভালো করে পেতে নিলাম, চারদিক টেনে টেনে পেতে নিয়েছি যাতে কোনো এবারে ডালগুলো ফেটিয়ে নিতে হবে। ডালগুলো একটু সময় ধরে ফেটিয়ে নিতে হবে, নাহলে কিন্তু শক্ত হবে, খেতে ভালো লাগবে না। আমি এইভাবে এই হিঙের ডালটা 10 মিনিট ধরে ফেটিয়ে নিয়েছি। দেখুন ডবল হয়ে গেছে ডালটা ফেটানোর জন্য। এবার ধনে পাতা ডালটাও সেম প্রসেসে ফেটিয়ে নেব একটু সময় নিয়ে। ডালগুলো ফেটানো হয়ে গেছে। প্রথমে দিচ্ছি ধনে পাতার বড়ি, আমি এখানে বড়িগুলো হাতের সাহায্যে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো একটা শক্ত পেপার এখানে ব্যবহার করতে পারেন। দেখুন সমস্ত বড়িগুলো আমার দেওয়া হয়ে গেছে। তাহলে আপনারা দেখলেন কীভাবে বড়ি বানালাম, মশলা বড়ি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্ট করুন।